জুলাই আন্দোলন আমার এই জীবনের এই ছোট্ট জীবনের সবচেয়ে সেরা স্মৃতি। যখন আন্দোলন আমরা শুরু করি তখন স্লোগানগুলোকে আসলে আমরা পিক করতাম এভাবে, বিভিন্ন ফেসবুকে হচ্ছে আমরা আপনাদের মতামত চাইতাম যে স্লোগানগুলো আপনারা লিখে দেন, আপনারা কোনো স্লোগান সাজেস্ট করেন কিনা। এবং আমাদের কিন্তু একটা ফোরাম ছিল, আমরা যারা আন্দোলন পরিচালনা করেছি তারা কিন্তু পূর্ব নির্ধারিত বসে আমরা এইগুলো ঠিক করতাম। এবং সেক্ষেত্রে অনেকগুলো বিষয় মাঠ থেকেও আসতো এবং অনেকগুলো বিষয় আমরাও যেহেতু আগে থেকে রাজনীতিটা করতাম এবং এই স্লোগানের সাথে আমরা অনেক বেশি পরিচিত ছিলাম, আমরা স্লোগানগুলো মেক করে নিতাম। এবং মাইকে আপনি দেখেছেন যে আমার খুব সুখস্মৃতি যে আমি জুলাইয়ের 1 তারিখ থেকে একদম আমাদের ক্যাম্পাস অফ হওয়া পর্যন্ত একটা মাইকে কন্টিনিউ স্লোগান দিতাম। এবং আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে গলার যতটা যত্ন নেওয়া দরকার আমি পুরোটা জুলাইতে বিসর্জন দিয়ে দিয়েছি। আমি মাইকে যত সময় প্রয়োজন হয়েছে তত সময় আমি স্লোগান দিয়েছি। এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা পর্যায়ে আমি দেখেছি আমার গলার ভিতরে আমি গলা নিয়ে বেশ সাফার করেছি, কিন্তু আমি সর্বশেষ যে সফলতা আমাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আমাদের এই যে ছোট ছোট ত্যাগের বিনিময়ে আমরা যে এদেশে গেঁথে বসা জগদ্দল পাথরের ন্যায় গেঁথে বসা হাসিনাকে সরাতে পেরেছি, এটাই আমাদের সর্বশেষ সফলতা এবং শান্তির বিষয়। এবং আমি 17 তারিখের পরে আমি বাড্ডায় আমার বড় ভাইয়ের বাসায় আশ্রয় নিই। এক হিসাবে তখন মাঠে খুব অল্প সময়ের জন্য আসতে পেরেছি, তবে আমি ব্যাকএন্ডে অনেক কাজ করেছি। আমি মনে করি যে জুলাই আন্দোলনে আমার কাছে এমন তথ্য এসেছে, আহত হয়েছে, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা ম্যানেজ করে ওনার বিকাশ নাম্বার আমি মধ্যস্থতা করে দিয়েছি। এবং আমাদের ইব্রাহিম নীরব ছিল, ওর আইনি সহায়তা বলেন, যাদেরকে আমার চোখের সামনে পড়েছে আহত কিংবা আইনি সহায়তা দরকার, আমি এগুলোকে ব্রিজ করার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে ফেসবুক পেজগুলো আছে সেখানে সক্রিয়ভাবে মডারেশন করেছি এবং এই ফেসবুক পেজের মোটামুটি বড় ধরনের কাজটা আমি মেনটেন করেছি। এবং আমাদের বিশেষ করে আসিফ মাহমুদ ভাইয়ের যে পেজটা ছিল এটা তো আমি বেশ কন্ট্রিবিউশন রেখেছি। আমি আমার এই জীবনের সর্বসুখময় স্মৃতি হচ্ছে এই জুলাই আন্দোলন। নিজেকে যতটুকু দেয়া যায় ঠিক ততটুকুই দিয়েছি এদেশের মানুষের জন্যে, এদেশের মানুষের এই স্মৃতিতে আমি পাশে ছিলাম। আমি আগামী দিনেও বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে মানুষের সংগ্রামে পাশে থাকতে চাই এবং দেশবাসীর কাছে এটা প্রত্যাশা রাখবো যে জুলাই শহীদদেরকে বেশি বেশি স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে থাকা। এবং যে জুলাইয়ের স্পিরিটে আমরা মাঠে নেমেছি, যে জুলাইকে ধারণ করি, সেই জুলাইকে যেন আমরা সকলে ওন করে এবং নতুন বাংলাদেশ গঠন করতে পারি, এই প্রত্যাশা রাখবো। একদম 5ই জুন যখন কোটা পুনর্বহালের রায় হয় তখন আমরা আমাদের রিফাত রশিদ একটি গ্রুপ খুলে, সেটি কোটা পুনর্বহাল করা চলবে না। পরবর্তীতে আমরা 5-6 জুন যখন আন্দোলন পরিচালনা করি, তারপরে আমরা যখন ঈদের বন্ধে বাড়ি যাই, এর মধ্যেই কিন্তু আমরা ব্যানারের নাম ঠিক করে ফেলি এবং সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ব্যানার ধারণ করি। পরবর্তীতে আমরা গ্রুপের নামটিও চেঞ্জ করি এবং এই গ্রুপটি মোটামুটি আমাদের আন্দোলন চলতে 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 প্রায় 6 লাখ মানুষের গ্রুপে পরিণত হয় এবং যেখান থেকে সারা বাংলাদেশের আন্দোলনের আপডেটগুলো আমরা পেতাম এবং দিতাম। এবং এই গ্রুপটি একদম শেষ দিকে এসে আগস্টের লাল কাপড় যেদিন আমরা বাঁধি সেই দিন একটা ভালো ধরনের আমরা সোশ্যাল কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে যাই এবং সাইবার অ্যাটাকের কারণে আমাদের গ্রুপটি ডিসফাংশন হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। পরবর্তীতে আমরা একই নামে আরেকটি গ্রুপ খুলি, যেহেতু মানুষজন তখন আমাদের আইডিতে অনেক বেশি যুক্ত ছিল, মানুষজন আমাদেরকে দেখতো যে আমরা আন্দোলনের কর্মসূচি এবং বিভিন্ন কার্যক্রম ঘোষণা করছি, তখন কিন্তু মানুষ আমাদের নতুন গ্রুপটিতেও যুক্ত হয় এবং আস্তে আস্তে এই গ্রুপটিও বড় হতে থাকে। তবে আমরা সাইবার টিমের সাথে এখনও চলমান রেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম গ্রুপটা, যেটার মধ্যে আমাদের অনেক বেশি আর্কাইভ রয়েছে, অনেক বেশি স্মৃতি রয়েছে, অনেক বেশি মানুষের কন্ট্রিবিউশন রয়েছে। এই গ্রুপটিকে উদ্ধার করার জন্য আমাদের সাইবার টিমের সাথে কাজ চলমান। আমরা সর্বশেষ জানি না কি হবে, তবে আমরা এই গ্রুপটিকে ফেরানোর জন্য অনেক চেষ্টা চালাচ্ছি। আমাদের তো আসলে প্রত্যাশা অনেকই ছিল, প্রত্যাশা পুরোপুরি পূরণ হয় নাই, তবে যতটুকুই পূরণ হয়েছে আমরা চাই যে আমরা এখনও জীবিত আছি, আমরা মাঠের সৈনিকরা এখনও জীবিত আছি এবং এই জুলাইয়ের প্রত্যাশা পূরণের জন্য আমাদের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা জুলাইকে ব্যর্থ হতে দিব না। আমরা এখনও রাজপথে আছি, আমরা এখনও চাই জুলাইয়ের শহীদরা যেই স্পিরিট নিয়ে মাঠে এসে জীবন উৎসর্গ করেছে, আমরাও কখনো না কখনো এদেশের আবার গেঁথে বসা স্বৈরাচার কিংবা এদেশের
যে কোনো ধরনের অপশাসনকে রুখে দিতে আমরা মাঠে থাকব। আমরা জুলাইকে ব্যর্থ হতে কোনোভাবেই দেব না।